আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হলো সকালবেলা ভাবি পাশের ঘরে ভাবি দাওয়াত দিয়ে গেছে। তো ওনার বাসায় আজকে দাওয়াত ছিল, তো দাওয়াত খেতে চলে গেলাম দুপুরবেলা আমরা। তো হঠাৎ করে দাওয়াতটা আমাদের দিয়েছিল, জাস্ট রান্না টান্না শেষ করে হঠাৎ করে বলতেছে, তোমাদের আজকে দাওয়াত আমাদের বাসায়, তোমরা এখন খাবে আমাদের বাসায়। তো এখন কি করব? এখন রান্না টান্না করে সব রেডি করে বসে আছি, তো খেতে বসে গেলাম। খেতে পরে আমি আবার চলে আসলাম রান্না করার জন্য। আমি রান্না করেছিলাম গরুর মাংস ভুনা, একদম সাদা করে ভুনা করেছি, একদম মশলা কম দিয়ে, কোনো মরিচ টরিচ গুঁড়া হলুদ মরিচ কিছুই দিইনি এখানে, শুধু সাদা করে গরুর মাংসটা আমি ভুনা করেছি। এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, এই জন্য ফুল রেসিপিটা আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। যাই হোক, তো এভাবে করলাম। আর কিছু মাছ নিয়ে নিয়েছি, কোরাল মাছ। কোরাল মাছের এই পিসগুলো নিয়ে নিলাম একটু ভেজে ভেজে সুন্দর করে, কিন্তু পরে বলছে কি হচ্ছে। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিব। আর এরপর যে সবাইকে বলবো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। অবশ্যই আমার পেজটা এখন যারা ফলো করেনি ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও ব্লগ দেখার জন্য, পাওয়ার জন্য। আর কি ধরনের ভিডিও ব্লগ দেখতে চান সবাই একটু কমেন্টস করে জানাতে পারেন। আর কে কোথায় থেকে আমাকে দেখেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, একটু কমেন্টস করে সবাই জানাবেন। তো মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো যখন আমি সুন্দর করে মেখে ভেজে নিচ্ছিলাম, তো এই মাছগুলো মানে দোকান থেকে কেটে আনাতে যা হয়েছে বলবো একটু পরেই। এখন হলো আমি যেহেতু মাছটা ভুনা করবো, সেজন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা মিক্স করে নেব আগে। এভাবে মিক্স করে নিলে ভুনা করলে তরকারিটা বেশি সুন্দর হয় এবং মশলাটা সুন্দর মতো মিক্স হয় আর কি ভুনা করার সময়, এবং খেতেও ভালো লাগে। তো এবার যে মাছটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, এখানে আমি গরুর মাংসগুলি রেডি করে নিচ্ছি। মাছটা ভুনা করতে করতে গরুর মাংসটা আমি বাটিতে রেডি করে নিচ্ছি। যেহেতু রাতে আজকে আমি 2 বেলার খাবার খাবো, যেহেতু দুপুরেও খেয়েছি ভাবির বাসায়, এখন বাসায় আমি একটু খাবো ওই মাছটা দিয়ে। কোরাল মাছ কিন্তু অনেক মজার একটা মাছ। তো বাটিতে গরুর মাংস নামিয়ে নিয়ে এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো আমি এখন সুন্দর করে ভুনে নিব। তো কিভাবে ভুনে নিচ্ছি সবাই একটু দেখে নেবেন, যদি কারো লাগে দেখে নেবেন, দেখলে অবশ্যই বুঝবেন কোন মাছ কিভাবে রান্না করলে ভালো হয়। আর বললাম না, যা হয়েছিল মাছটার সাথে আমি বলছি। এখন মাছগুলো দোকান থেকে যেহেতু কেটে এনেছি, তো মাছগুলো এমনভাবে কেটে দিয়েছে, আমি ভাজার পরে না একদম পিস 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 খুলে যাচ্ছিল। তো এই মাছগুলো একটু অন্যরকম সাইজের ছিল, যার জন্য মাছগুলো আমি এই মাছগুলো বেছে বেছে নিয়েছি। কারণটা হলো মাছগুলো একদম চিকন চিকন পাতলা পাতলা করে কাটা হয়েছে, এই জন্যই ভাবলাম যে এই মাছগুলো আমি রান্না করবো আজকে। আরগুলো আর নিয়ে ওগুলো রেখে দিয়েছি। তো কিছু মাছ নিয়ে যাবো ভাগ্নির জন্য, এই মাছটা ভাগ্নি খুব পছন্দ করে, তো ওর জন্যই আনা মাছগুলো। তো এই মাছগুলো আমি ইচ্ছা করে বেছে বেছে নিলাম, যেন মাছগুলো মানে কেমন কেমন লাগতেছিল, একদম পাতলা পাতলা করে কাটা ছিল, যার জন্য এই মাছগুলো আমি নিলাম। তো বাকি মাছগুলো আমি ওদের জন্য প্যাকেট করে রেখে দিয়েছি। তো মাছগুলো এভাবে ভুনা করে নিলাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তরকারিটা, আলহামদুলিল্লাহ। আর কোরাল মাছ কে খেয়েছেন, কে এখনো খাননি, আর কেমন লাগে সবার কাছে কমেন্টস করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে কোরাল মাছ খেতে, আগে খেতাম না কিন্তু এখন খাই। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।